আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। বিএনপি জামাতের ছাত্র সংগঠনের ক্যাডাররা আন্দোলনকারী বেশে পুলিশের উপর আক্রমণ করছে, হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোরপূর্বক আন্দোলন করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। ছাত্রলীগের 500 নেতাকর্মী আহত হয়েছে, 200 জনের অবস্থা খারাপ, যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা আছে 20 জন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগের 2 জন নেতাকে গুলিবিদ্ধ করা। এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দলও এর সঙ্গে জড়িত হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে ভুয়া ও পেজ থেকে অপপ্রচার চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা আন্দোলনকারীদের আদালতে চূড়ান্ত আসা পর্যন্ত আবারও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারে।